একদিন আল্লাহ তাআলার আদেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সিরিয়ার দিকে রওনা হলেন। পথ চলতে চলতে তিনি নমরুদের রাজ্যের সীমানা পেরিয়ে এক নতুন দেশে পৌঁছে গেলেন। যখন তিনি খাজানাবাজা নামক স্থানে পৌঁছালেন, তখন দেখলেন অনেক মানুষ দলে দলে অত্যন্ত সুন্দর পোশাক পরে একদিকেই ছুটে যাচ্ছে। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিস্মিত হলেন। তিনি একজন লোককে জিজ্ঞেস করলেন, ভাই, এরা সবাই কোথায় যাচ্ছে? লোকটি বলল, জনাব, আমাদের বাদশার একমাত্র কন্যা সারা খাতুন 7 দিন ধরে লোকজনকে ডাকছেন নিজের পছন্দের স্বামী বেছে নেবেন বলে। প্রতিদিন প্রাসাদে বড় এক জলসা হয়, কিন্তু এখনো কাউকে তিনি পছন্দ করেননি। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মনেও কৌতূহল জাগলো। চলো, আমিও দেখি ব্যাপারটা কি। তিনি ঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি সেই জলসায় যাও, কারণ আমার সিদ্ধান্ত এই, রাজকুমারীর বিয়ে আমি তোমার সাথেই দেব। আল্লাহর আদেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজপ্রাসাদের দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তিনি বিশাল এক জনসমাবেশে পৌঁছালেন। মানুষের ভিড় এত বেশি ছিল যে সামনে তো দূরের কথা, মাঝখানেও দাঁড়ানোর জায়গা নেই। তাই তিনি পেছনে গিয়ে একটি খেজুর গাছের নিচে দাঁড়িয়ে পড়লেন। এর কিছুক্ষণ পরেই অত্যন্ত সুন্দর ও নুরানি মুখশ্রী নিয়ে রাজকুমারী সারা খাতুন তার সখীদের সঙ্গে মঞ্চে এসে উপস্থিত হলেন। তার হাতে ছিল হীরা মুক্তা বসানো এক রাজকীয় মুকুট। তিনি একে একে সবাইকে দেখছিলেন, কিন্তু কারো উপর তার দৃষ্টি স্থির হচ্ছিল না। অবশেষে তিনি পেছনের দিকে এগিয়ে গেলেন। ঠিক তখনই হঠাৎ তার চোখ থেমে গেল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে। তার কপালে ঝলমল করছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এক নূর যার আলোয় পুরো মাহফিল আলোকিত হয়ে উঠল। রাজকুমারী সারা খাতুনের দৃষ্টি যেন সেই নূরের ওপরই স্থির হয়ে গেল। তার নিঃশ্বাস থমকে গেল। ধীরে ধীরে তিনি এগিয়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সামনে দাঁড়ালেন। এখান থেকেই শুরু হলো এক পবিত্র ও বরকতময় কাহিনী, যা আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে রেখেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কপালে সেই নূরের দীপ্তি দেখে রাজকুমারী সারা যেন মুগ্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ তিনি তাকিয়েই রইলেন। তারপর হঠাৎ তিনি নিজের হাতে মুক্তা জড়ানো রাজকীয় মুকুটটি তুলে নিলেন এবং মৃদু হাসি নিয়ে ধীরে ধীরে তা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় পরিয়ে দিলেন। মুকুটটি তার মাথায় রাখা মাত্রই পুরো দরবার করতালির গর্জনে ভরে উঠল। চারদিক থেকে ধ্বনি উঠতে লাগলো, মুবারক হোক, মুবারক হোক। রাজকুমারীর সখী ও প্রহরীরা দৌড়ে এসে রাজকুমারীর আদেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তুলে নিয়ে গোসলখানার দিকে নিয়ে গেল, যাতে তাদের রাজকীয় ভঙ্গিতে সাজানো যায়। অল্প সময়ের মধ্যেই রাজ দরবারে পৌঁছে গেল সেই সুখবর। রাজা জানতে পারলেন তার একমাত্র কন্যা রাজকুমারী সারা নিজের জন্য পাত্র নির্বাচন করে ফেলেছেন। খবরটি শুনে রাজার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, যত দ্রুত সম্ভব রাজকুমারী সারার নিকাহ সম্পন্ন করা হোক। আদেশ পাওয়া মাত্রই চারদিকে দাওয়াত পাঠিয়ে দেওয়া হলো। রাজপ্রাসাদ ভরে উঠল অতিথিদের ভিড়ে। গায়ক, বাদ্যকার, রাঁধুনি সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল। প্রাসাদের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল উৎসবের আলো ও আনন্দের রেশ। তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পরানো হলো রাজকীয় পোশাক। তিনি তো এমনিতেই ছিলেন তার যুগের সবচেয়ে সুদর্শন মানুষ, কিন্তু সেই রাজকীয় পোশাকে তাকে যেন আরো বেশি দীপ্তিমান ও নুরানি লাগছিল। মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। মনে হচ্ছিল এই সৌন্দর্য বুঝি আসমান থেকে কোনো ফেরেশতা নিয়ে এসেছে। সবাই এক বাক্যে বলল, রাজকুমারী সারা সত্যিই নিজের জন্য যোগ্য পাত্রই বেছে নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই রাজা তাদের দুজনকে একটি সোনালী সিংহাসনে বসালেন। দরবারের সবাই নীরবে মাথা নত করে সালাম জানালো। এরপর পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল আনন্দের ঢেউ। ঢোল, নগারা, গান বাজনা, নাচ, রাজপ্রাসাদ যেন আনন্দে কেঁপে উঠল। সব আয়োজন যখন শান্ত হলো, তখন রাজার নির্দেশে একজন মুসলিম আলেমকে ডাকা হলো, আর তার হাতেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও সারার নিকাহ সম্পন্ন হলো। কি অপূর্ব এক মাহফিল ছিল সেটা! চারদিকে সুবাস, আলো আর দোয়ার আবহ।
এরপর থেকে ইব্রাহিম আলাইসাল্লাম রাজকুমারীর স্বামী হিসেবে সেই রাজ্যে হয়ে উঠলেন সম্মান ও মর্যাদার অধিকারী। সবসময় তাদের চারপাশে চাকর বাকর দাস দাসীরা উপস্থিত থাকত এবং তাদের আদেশের অপেক্ষায় থাকত। এভাবে আরাম ও শান্তিতে কয়েকটি বছর কেটে গেল। তারপর একদিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার প্রতিপালক আপনাকে নির্দেশ দিচ্ছেন, আপনি সিরিয়ার শামের দিকে হিজরত করুন। জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে ওহির এই বাণী শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় অস্থির হয়ে উঠল। নবুয়তের দায়িত্ব পালন করার উদ্দীপনা তার ভেতরে জেগে উঠল। তিনি তৎক্ষণাৎ নিজের শ্বশুর রাজা সাহেবের কাছে গিয়ে বললেন, হে রাজা, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল। আমার উদ্দেশ্য এই আরাম আয়েশের জীবন নয়, বরং পথভ্রষ্ট মানুষদের আল্লাহর পথে ফিরিয়ে আনা। আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছেন, আমি এখান থেকে বের হয়ে সিরিয়া শামের দিকে হিজরত করব। রাজা তার কাছে এসব কথা শুনে তিনি আনন্দে মুচকি হাসলেন। তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে বিদায়ের অনুমতি দিলেন এবং দোয়া করে বললেন, যাও, আল্লাহ তোমার সঙ্গে আছেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারা এবং দুজন প্রহরীকে সঙ্গে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। শহর থেকে শহর, গ্রাম থেকে গ্রাম, জনপদ থেকে জনপদ পেরিয়ে তিনি ধীরে ধীরে সিরিয়ার দিকে এগিয়ে যেতে লাগলেন। একদিন ও এক রাতের সফর শেষে তারা মিশরের সীমান্তে পৌঁছালেন। সেখানে কিছু লোকের সঙ্গে তাদের দেখা হলো। লোকগুলো তাদের দেখে বলল, আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা কি জানেন না যে মিশরের রাজা খুবই অত্যাচারী ও চরিত্রহীন মানুষ? সে পথে পথে তার সৈন্য বসিয়ে রেখেছে, যাতে কেউ ধন সম্পদ নিয়ে গেলে জোর করে সব ছিনিয়ে নেওয়া যায়। আর যদি কোনো সুন্দরী নারীকে দেখা যায়, তাকে ধরে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়, যেখানে রাজা তাকে অপমান করে। তাই আপনারা মিশরে যাবেন না, পথ বদলে ফেলুন। এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি মাথা নিচু করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, এখন আমি কি করব? তখন আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, আমার আদেশে মিশরের পথই গ্রহণ করো। সিরিয়া যাওয়ার একমাত্র পথ এটাই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ শুনে ভরসা করে মিশরের দিকে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর তিনি একটি কৌশল অবলম্বন করলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন মিশরের রাজা খারাপ উদ্দেশ্যের মানুষ এবং তার লোকেরা লুটেরা। তাই তিনি তার স্ত্রী সারা আলাইহিসসালামকে একটি কাঠের সিন্দুকের ভিতর বসালেন এবং সেটি মাথায় তুলে নিয়ে চলতে লাগলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ কয়েকজন পাহারাদার তাদের থামিয়ে দিল। তারা বলল, থামো, তোমাদের কাছে যা কিছু আছে সব আমাদের হাতে দাও, আর এই সিন্দুকে কি আছে আমাদের এটা দেখতে হবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নম্রভাবে বললেন, আমার কাছে যত সম্পদ আছে সব নিয়ে নাও, কিন্তু এই সিন্দুকটা খুলবে না। কিন্তু পাহারাদাররা তার কথায় একটুও কান দিল না। তারা সিন্দুকটা কেড়ে নিল এবং জোর করে ঢাকনা খুলে ফেলল। যে মুহূর্তে তারা সিন্দুকটা খুলল, সবার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল, কারণ ভেতরে বসেছিল এক অপরূপ সুন্দরী নারী। তিনি ছিলেন বিবি সারা, সেই সময়ের সবচেয়ে সুন্দর এবং পবিত্র চরিত্রের নারী। পাহারাদাররা তাকে দেখা মাত্রই সবাই থমকে গেল, অবাক হয়ে গেল। তারপর শুরু হলো এক অদ্ভুত প্রতিযোগিতা। প্রত্যেকেই চাইছিল, আমি এই সুন্দরীকে রাজার সামনে নিয়ে যাব, যাতে পুরস্কারটা আমিই পাই। কারণ তখন মিশরের বাদশাহের ঘোষণা ছিল, যে তাকে খুশি করতে পারবে তাকে সোনা, রূপা আর বিপুল সম্পদ পুরস্কার দেওয়া হবে। এ কারণে পাহারাদারদের মধ্যে টানাটানি শুরু হয়ে গেল। সবাই সারাকে ধরে নিজের দিকে টানছিল। শেষ পর্যন্ত তারা সবাই মিলে বিবি সারাকে ধীরে ধীরে রাজপ্রাসাদের দিকে নিয়ে চলল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অসহায় চোখে সবকিছু দেখছিলেন এবং তাদের পেছন পেছন এগিয়ে চললেন। কিছুক্ষণ পর তারা রাজ দরবারে পৌঁছে গেল। পাহারাদাররা বিবি সারাকে রাজার সামনে উপস্থিত করল। রাজা তখন বিবি সারাকে দেখল, তার চোখ যেন থেমে গেল। সে বলল, বাহ, কি অপূর্ব সুন্দরী! রাজা পাহারাদারদের বড় পুরস্কার দিল। তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, হে অপরিচিত, এই নারী তোমার কে হয়? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, তিনি আমার স্ত্রী। এ কথা শুনে রাজার মুখ এক মুহূর্তেই বদলে গেল। তিনি বলল, তোমার স্ত্রীকে আমার হাতে তুলে দাও।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এটা আমার ক্ষমতার মধ্যে নেই। রাজা চিৎকার করে বলল, এখন তোমার মতামতের কোনো দরকার নেই, সে এখন আমার হবে এবং সব সময় আমার কাছেই থাকবে। একথা বলে সে তার দাস দাসীদের আদেশ দিল, এই নারীকে গোসল করাও, আতর সুগন্ধি মেখে দাও, রাজকীয় পোশাক পরাও, তারপর তাকে আমার কক্ষে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দাও। দাস দাসীরা সারা আলাইহিস সাল্লামকে ভেতরে নিয়ে গিয়ে খুব সাজিয়ে দিল এবং তাকে রাজার কক্ষে নিয়ে গিয়ে সাজিয়ে বসিয়ে দিল। সে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম দরবারের এক কোণে বসে আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আমার রব, আমার স্ত্রীর সম্মান রক্ষা করুন। আল্লাহ তাআলা তার রহমতে ইব্রাহিম আলাইহিস সাল্লামের সামনে থেকে পর্দা সরিয়ে দিলেন, যাতে তিনি দূরে বসেও সবকিছু পরিষ্কারভাবে দেখতে পারেন তার সঙ্গে কি ঘটছে। যখন সারা আলাইহিস সাল্লামকে সাজিয়ে রাজার কক্ষে বসানো হলো, তখন রাজা ধীরে ধীরে কক্ষের দিকে এগিয়ে গেল। সে কক্ষে ঢুকে সারাকে দেখে বলল, এসো হে সুন্দরী, আমার কাছে এসো। আমার জীবনে এত সুন্দর নারী আমি কখনো দেখিনি। আজ তুমি আমার, আমি ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। এ কথা বলে সে সামনে এগিয়ে সারাকে স্পর্শ করতে চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তেই আল্লাহর শাস্তি নেমে এলো। রাজার দুই হাত অবশ হয়ে গেল। সে কাঁপতে লাগলো, পিছিয়ে গেল। তার মুখে ভয় আর যন্ত্রণার ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে বলল, হে পবিত্র নারী, আমাকে ক্ষমা করো, আমার উপর দয়া করো, আমি তোমার কাছে তওবা করছি, আমি কখনোই তোমাকে ছুব না। রাজার ব্যথায় কাতর অবস্থা দেখে সারার মনে দয়া হলো। সে হাত তুলে প্রার্থনা করল, হে আল্লাহ, তুমি রাজাকে সঠিক পথ দেখাও এবং তাকে সম্পূর্ণ সুস্থতা দান করো। সারার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রাজার হাত পুরোপুরি ভালো করে দিলেন। রাজা অনেকক্ষণ সারাকে সামনে বসিয়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ আবেগে সে সারার দিকে এগিয়ে যেতে লাগলো। তাকে আলিঙ্গন করার জন্য কাছে আসতেই আল্লাহর গজব তার উপর নেমে এলো। তার দুই পা মাটির মধ্যে হাঁটু পর্যন্ত দেবে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে রাজা চিৎকার করে উঠল, সারা, আমাকে বাঁচাও, আমার জন্য দোয়া করো, আমি তওবা করছি। সারা কঠোর স্বরে বলল, আল্লাহর সঙ্গে ঠাট্টা করার শাস্তি আরো ভয়ঙ্কর হতে পারত। আমি তোমার জন্য দ্বিতীয়বার দোয়া করতে পারবো না। আমার স্বামী একজন নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম, তিনি সামনের বৈঠকখানায় আছেন। যাও, তার কাছে ক্ষমা চাও। আমি একবার তোমার জন্য দোয়া করেছিলাম, আল্লাহ তোমাকে ক্ষমা করেছিলেন, কিন্তু তুমি আবার সেই একই গুনাহ করেছো, আমার দিকে কুদৃষ্টি দিয়েছো। এখন যদি আমার স্বামী তোমাকে ক্ষমা করেন, তাহলে হয়তো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। অসহায় রাজা আদেশ দিল, ইব্রাহিম আলাইহিস সাল্লামকে ভেতরে নিয়ে এসো। চাকররা দৌড়ে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লামকে উপস্থিত করলো। রাজার অবস্থা দেখে কেউ হাসতে লাগলো, কেউ বিস্ময়ে হতবাক হয়ে পড়ল। মানুষের হাসি দেখে রাজা ভেঙে পড়ল। চোখের পানি ফেলতে ফেলতে হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহর নবী, আমি আপনাকে চিনতে পারিনি, আপনার স্ত্রীকেও চিনতে পারিনি, তাই আমি পাপ করে ফেলেছি। খোদার কসম, আমার জন্য দোয়া করে দিন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এবং আবার সুস্থ করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম রাজার জন্য অন্তর থেকে দোয়া করলেন, হে আল্লাহ, তাকে সঠিক পথের হিদায়াত দান করুন এবং আপনার রহমতের মাধ্যমে তাকে শিফা দান করুন। দোয়া শেষ হতেই সবার চোখের সামনে এক অলৌকিক ঘটনা ঘটে গেল। রাজার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। যে অংশটি মাটির ভেতরে ঢুকে গিয়েছিল সেটিও বেরিয়ে এলো। তারপর সে কান্নায় ভেঙে পড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, হুজুর, আমি আপনার স্ত্রীর সাথে যে বেয়াদবি করেছি তার শাস্তি আপনি আমাকে দিন, কিন্তু আমাকে তওবার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, জীবনে আর কখনো পাপ করব না। রাজা জোরে জোরে কাঁদতে লাগলো। তার কান্নার আওয়াজ রাজপ্রাসাদ জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম রহমতে ভরা দৃষ্টিতে তার দিকে তাকালেন। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন এবং আবার অন্তর থেকে দোয়া করলেন, হে রহমান, হে রহিম, এই বান্দাকে ক্ষমা করে দিন। ঠিক সেই মুহূর্তে রাজার হৃদয় তওবার আলোয় ভরে গেল। তার চোখের জল থেমে গেল। ইব্রাহিম আলাইহিস সাল্লাম এর এই মুজিজা দেখে সে হতবাক হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এরা তো সাধারণ মানুষ নয়, এরা আল্লাহর নির্বাচিত বান্দা। তাই সে তাদের রাজপ্রাসাদের সবচেয়ে উঁচু ও সম্মানিত স্থানে জায়গা করে দিল। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম সেই দরবারে একজন সম্মানিত উপদেষ্টা হিসেবে থাকতে লাগলেন।
তিনি ভাবলেন, যদি এই রাজাকে সম্পূর্ণভাবে ইসলামের শিক্ষা দেওয়া যায় তাহলে তার মাধ্যমে সমগ্র মিশরে ইসলামের বার্তা ছড়িয়ে পড়তে পারে। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন তিনি যেন কিছুদিন সেখানে থাকতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর দোয়া কবুল করলেন। এরপর তিনি মিশরের রাজপ্রাসাদে আরও কয়েকদিন অবস্থান করলেন। তিনি রাজাকে রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে উপদেশ দিতে লাগলেন। তিনি বললেন, রাজ্যে জুলুম, দুর্নীতি, অবিচার এবং অপহরণ চিরতরে বন্ধ করে দাও। আল্লাহর আইন অনুযায়ী এই দেশ পরিচালনা করো। রাজা তার জ্ঞান ও দয়ার পরিপূর্ণ চরিত্রে এতটাই মুগ্ধ হলেন যে তিনি আল্লাহর দরবারে শুকর আদায় করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। ধীরে ধীরে পুরো মিশরের মানুষ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতে ইসলাম গ্রহণ করতে লাগলো। চারদিকে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। এরপর একদিন যখন মিশরে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজার সাথে সাক্ষাৎ করতে এলেন। তিনি কোমল স্বরে বললেন, হে রাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, এখন আমাকে রওনা হতে হবে। যদি আপনার অনুমতি থাকে তবে আমি সিরিয়ার দিকে সফর করতে চাই। এ কথা শুনে রাজা খুবই বিষণ্ণ হয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আপনার দয়া ও আপনার উপকার আমি কখনো ভুলতে পারবো না। আমি আপনাকে একটি উপহার দিতে চাই। তারপর সে তার বিশেষ লোকদের আদেশ দিল, হাজরাকে প্রাসাদে নিয়ে এসো। অল্প সময়ের মধ্যে হাজরাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং সারা আলাইহিসসালামের সামনে উপস্থিত করা হলো। বাদশা অত্যন্ত সম্মানের সঙ্গে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে যে দয়া ও হেদায়েত দিয়েছেন তার কৃতজ্ঞতা হিসেবে আমি এই পবিত্র চরিত্রের নারীকে আপনাকে উপহার হিসেবে দিচ্ছি। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা জেনে রাখা প্রয়োজন। এই হাজরাই পরবর্তীতে সম্মানিত হাজরা আলাইহিসসালাম হিসেবে পরিচিত হন। তার ঘরেই জন্ম নেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। আর তার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে সাফা মারওয়া সাই এবং জমজম কূপের ইতিহাস। এই হাজেরার বংশধর হিসেবেই আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেন। আসলে হাজেরা কোনো সাধারণ দাসী ছিলেন না, তিনি ছিলেন এক উচ্চ বংশের সম্ভ্রান্ত নারী। কিন্তু সেই যুগে যুদ্ধের পরাজিত জাতির নারী পুরুষকে বন্দী করে দাস বানিয়ে নেওয়া হতো। একটি যুদ্ধে তার গোত্র পরাজিত হলে হাজরা এবং তার লোকজন বন্দী হন এবং তারা মিশরের বাদশাহের অধীনে চলে যান। এই ঘটনার ধারাবাহিকতায় হাজরা তার স্বাধীনতা হারান এবং দাসী হিসেবে পরিচিত হন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হাজরাকে উপহার হিসেবে গ্রহণ করেন, আর সেখান থেকেই আল্লাহর ইচ্ছায় তিনি নবীর ঘনিষ্ঠ ও সম্মানিত স্ত্রী হিসেবে ইসলামের ইতিহাসে অমর হয়ে যান। এরপর তিনি বাদশার কাছে একটি অনুরোধ করলেন। তিনি বললেন, হে মহান বাদশা, যেহেতু আমি এখন মিশর ছেড়ে সিরিয়ার দিকে রওনা হতে যাচ্ছি, আমার মন চাই রওনা হওয়ার আগে এই দেশের মানুষদের কিছু শেষ উপদেশ দিয়ে যাই। বাদশাহ এ কথা শুনেই সঙ্গে সঙ্গে সারা দেশে ঘোষণা করে দিলেন যে একটি নির্দিষ্ট দিনে দেশের সকল মানুষ, বিশেষ করে ধনী, অভিজাত এবং বড় বড় কর্মকর্তা একটি মাঠে একত্রিত হবে, যেখানে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। অবশেষে সেই দিন এসে গেল। পুরো মিশর যেন সেই মাঠে ঢলে পড়ল। চারিদিকে মানুষের ভিড়, নিস্তব্ধতা আর এক গভীর আধ্যাত্মিক পরিবেশ ছড়িয়ে পড়েছিল। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিম্বরে উঠলেন তখন চারদিক একেবারে নীরব হয়ে গেল। তিনি আকাশের দিকে হাত তুলে বললেন, হে লোকেরা, আল্লাহ তাআলাকে ভয় করে চলো। জুলুম, অবিচার ও লোভ এসব থেকে দূরে থাকো। আল্লাহই সবকিছু দানকারী, তাই শুধু তারই উপর ভরসা রাখো। তার কণ্ঠে এমন এক আধ্যাত্মিক শক্তি ছিল যে মাঠে উপস্থিত প্রত্যেক মানুষের চোখ অশ্রু সজল হয়ে উঠল, মানুষের হৃদয় কেঁপে উঠল। সবার মুখে একটাই কথা বেরিয়ে এলো, হে আল্লাহর নবী, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সারা জীবন ইসলামের পথে অবিচল থাকব। যখন সেই পবিত্র সভা শেষ হলো, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেজদায় নত হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং বললেন,
হে আমার রব, তোমার রহমতে মানুষের হৃদয়ে আলো ভরে উঠল। এরপর তারা ধীরে ধীরে বাদশাহের সাথে প্রাসাদের দিকে রওনা হলো। তাদের মুখে ছিল প্রশান্তি, চোখে ছিল নূরের ঝলক। পরের দিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বাদশাহ এবং সেখানকার সকল মানুষের কাছ থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিলেন। প্রাসাদ জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। প্রতিটি মুখে ছিল বিষণ্ণ, প্রতিটি দৃষ্টিতে ফুটে উঠছিল ভালোবাসা ও সম্মান। কারণ তিনি চলে যাচ্ছিলেন আল্লাহর নবী, যিনি মানুষকে অন্ধকার থেকে বের করে ঈমানের আলোয় আলোকিত করেছিলেন। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্প এখানেই শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান দোয়া লিখুন। ইসলামের বার্তা যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এই নেক উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।